জয় গুরু রাধেশ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়, জ্ঞান যোগ বা জ্ঞান ও কর্ম সন্ন্যাস বিভাগ যোগ। তার আগে আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছি সেগুলো পড়ে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूः मा ते संगस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि संगं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योगो उच्यते। विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्मम निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। Very good, very nice কি বলে presentation. Thank you so much. তো আমরা কোন কত নাম্বার শ্লোক? আমরা পড়ছিলাম 38। হ্যাঁ 38 নম্বর শ্লোকের পরে আজকে আমরা না 38 নয়, আমরা 39 পড়ে নিয়েছি। আজকে 40 নম্বর শ্লোক, তাই না? 39 পরে আজকে 40 নম্বরের শ্লোক।
আমরা 40 নম্বর শ্লোকটা পড়ি। আজ্ঞাশ্চ শ্রদ্ধধানশ্চ আজ্ঞাশ্চ শ্রদ্ধধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকস্তি ন পরো নায়ং লোকস্তি ন পরো ন সুখং সংশয়াত্মনঃ ন সুখং সংশয়াত্মনঃ। আসলে এই 38 নম্বর এই 39 নম্বর শ্লোক থেকে যে কটা যে দু তিনটে শ্লোক আছে সেগুলো খুব বকাঝকার শ্লোক। আসলে ভগবান বকছেন। তাই জন্য গুরুদেব আমাদের প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর, তিনি ওই শ্লোকগুলোর ব্যাখ্যা আর করেননি আর কি। তিনি 38 নম্বর শ্লোক পর্যন্ত করে 39 পর্যন্ত করে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, সেখানটাও তিনি বকাঝকা কিছু করেননি আর কি। তিনি করে ওইখানেই সমাপ্ত করে দিয়েছেন তার গুরুমুখে গীতা উপদেশে গ্রন্থের যে চতুর্থ অধ্যায়, তারপরে তিনি পঞ্চম অধ্যায় শুরু করে দিচ্ছেন। যদিও তিনি দুটো লাইন যেটা তিনি লিখেছেন, তিনি এই দুটো লাইনেই প্রায় ওই 3-4টে শ্লোকের ভাবটা ওখানে তিনি ফুটিয়ে দিয়েছেন। আগে সেটা খুব গুরুদেব অত্যন্ত সলস। প্রত্যেকটা বইয়ের একদম ছোট ছোট পাতলা পাতলা বই দেখলে বুঝবে যে কি সরল বই লেখা। এখানে আমি দুটো লাইন পড়ছি, তোমরা যদি কেউ বুঝতে পারো আমাকে হাত তুলো। শ্রী ভগবদ আরাধনা লক্ষণ, ঠিক আছে, কর্ম জ্ঞানময় দ্বিবিধ নিষ্ঠার উপসংহারে বলা হইতেছে, শ্রী ভগবদ আরাধনা লক্ষণ সমত্ব বুদ্ধি দ্বারা সমস্ত কর্ম ভগবানে অর্পণ করিয়া যিনি আত্মনিশ্চয়রূপ জ্ঞান দ্বারা সংশয় ছেদন করিয়াছেন, তাদৃশ বিষয় পরবশতারূপ প্রমাদ শূন্য ব্যক্তির কর্মবন্ধনের হেতুভূত হয় না। ভীষণটা। জয় গুরু রাধে শ্যাম। বলছি ভাই আর একবার পড়ো না। অসুবিধা? না না, অসুবিধা নয়। আমি এটা পড়লে তাহলে আমাকে এখানটা ব্যাখ্যা করতে হয় আর কি। ও না, লাস্টের লাইনটা কি বলে ওটা একটু বলে। শুধু পড়লে বোঝা মুশকিল আসলে। আমি জাস্ট এমনি করছিলাম যে তিনি যে স্তরের পাণ্ডিত্য তার ছিল, তিনি প্রত্যেকটা তার লেখনী ঠিক এই স্তরেই তিনি লিখতে পারতেন, যেটা আমাদের সাধারণের জন্য একেবারেই বোধগম্য হতো না। কিন্তু তিনি তার বাকি যে সমস্ত এই গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থটাই তিনি ওই যেহেতু এটা জ্ঞানের প্রকাশ, তাই তিনি এখানে একটু নিজে কিছুটা শক্ত ভাষার ব্যবহার করেছেন। যাকে আমরা এটা খুব সহজ করে বোঝার চেষ্টা করি। এই শ্লোকটা এখানে কি বলছেন যে অজ্ঞশ্চ শ্রদ্ধাধানশ্চ, অজ্ঞানী আর অশ্রদ্ধধান, শ্রদ্ধাবিহীন যিনি, আর চ এবং তিনি শ্রদ্ধাবিহীনই শুধু নয়,
তিনি আবার সংশয়ও করেন, যে যিনি এরম সংশয় করেন, সংশয়াগ্রস্ত আত্মা যিনি, যে ব্যক্তি, বিনশ্যতি, তার বিনাশ হয়। কি বলছেন প্রভু শ্রীকৃষ্ণ? অর্জুন, আমি এত কিছু বকবক করছি, তারপরেও তোমার যদি সন্দেহ থাকে, তাহলে বিনাশই তোমার একমাত্র রাস্তা। সংশয় আত্মা বিনশ্যতি। যদি সংশয় করো, তাহলে আর আমার আমি কত বকবো? একটা জায়গায় আমাকে গিয়ে চুপ করতে হবে, তাহলে তুমি বিনাশ হয়ে যাবে। যদি সংশয় না করে শুধুমাত্র আমার কথা ভরসা করে যদি এগিয়ে চলো, তাহলে তুমি ঠিক লক্ষ্যে পৌঁছবে। যদি না করো, যে এক তো সে অজ্ঞানী, তার জ্ঞান নেই, তাহলে জ্ঞান নেই যখন, তাহলে বিশ্বাস করো যার জ্ঞান আছে তাকে। তোমার জ্ঞানও নেই আর যার জ্ঞান আছে তাকে বিশ্বাসও করছো না, তাহলে তোমার বিনাশ ছাড়া আর কিছু হবে না। এইরকমটি ভগবান এখানে বলছেন। আচ্ছা, বিনাশ কোথায় কোথায় হবে? বলে বিনাশ কোথায় হবে? বলে বিনাশ দু জায়গাতেই হবে, ইহলোকেও হবে, আবার পরলোকেও হবে। এবার বলবে বিনাশ মানে কি? ভয় লাগছে শুনে। বিনাশ মানে কি? বিনাশ মানে ওই যে ন তরেত, এত সুন্দর মনুষ্য শরীর পেয়ে নিজের নিজেকে যে চিনতে পারলো না, এটাই তার বিনাশ স্বরূপ। বিনাশ মানে এরকম, সে আবার এই সুখ দুঃখের সংসারের মধ্যেই রয়ে গেল। আহ, সংসারে তো দুঃখ ছাড়া আর কিছুই নেই। সে এইখানে রয়ে গেল, তার মানে তার ইহলোকও গেল, সেই ইহলোকেও সুখ পেল না, শান্তি পেল না, আর পরলোকটাও তার গেল। মানে পরলোকেও যে শান্তি পাওয়ার ইচ্ছা ছিল, সেটাও তার গেল। পরলোক কিছু থাক বা না থাক, সেটা আমি বিশ্বাস করি বা না করি, কিন্তু যেহেতু সাইন্টিফিক্যালি প্রুভেন পুনর্জন্ম, অ্যাটলিস্ট সেই পুনর্জন্মটাকে তো আমি শুধরে নিতে পারতাম আমার কর্ম দ্বারা। কারণ এটা তো ফিলোসফিক্যালি বোঝা যায় যে দুম করে সৃষ্টি হচ্ছে না, তাহলে আলাদা আলাদা হচ্ছে কি করে? এগুলো তো বিভিন্ন যুক্তি দিয়ে বোঝা গেছে যে আমাদের কর্মের কারণেই আমাদের এই শরীর প্রাপ্ত হয়, এবং সেখানে আলাদা আলাদা সংস্কার থাকে, সেখানে আলাদা আলাদা উম, পথ থাকে। কারণ একই সময় একইভাবে একই রকম পরিবারে জন্ম হওয়া দুটো শিশু সন্তান, কিন্তু তাদের আলাদা আলাদা গতি হয়, তাদের এক গতি হয় না। তাহলে সেখান থেকে বোঝা যায় যে এটা শুধুমাত্র একটা কনসিকুয়েন্সেস নয়, কিছু একটা পূর্ববর্তী জায়গাও আছে। তাই জন্য কর্মকে মানতে হয়। বলছে সেই জায়গায় এসে যখন আমি এত সুযোগ পাচ্ছি, এত সুন্দর সুযোগ পেলাম, সেই সুযোগ পেয়েও এক তো আমি নিজের অজ্ঞান দূর করার চেষ্টা করলাম না, দ্বিতীয়ত যারা জ্ঞানী তাদেরকেও, তাদের সেই জ্ঞানকে আমি সন্দেহ করলাম। তাহলে কি হবে? ভগবান বলছেন না, নায়ম লোকস্তি না পরো না সুখম সংশয়াত্মনা, সে ওই সুখ না এই লোকে প্রাপ্ত হবে। এই মনুষ্য শরীর, যে শরীরে সে আছে এখন, তার মনে হবে যেন জীবনটা দুঃখই দুঃখ। হুম, সে সুখ এখানেও পাবে না। সে আচ্ছা, কেন সুখ পাবে না? বলে সুখ তো পায় অনেকে। হুম, যে একটু সুখ পায়, সে আবার পরের সুখের দিকে লক্ষ্য করে নিজের ওই সুখটাকেও দুঃখময় করে নেয়। আমরা ধরো সুখেই আছি, কিন্তু আমার পাশের পরিবারটা আরো সুখে আছে, ব্যাস তাহলে আমি দুঃখী। তাহলে সুখ দুঃখটা আমাদের কাছে আহ সুখ দুঃখটা হচ্ছে আপেক্ষিক। এই গোটাটা একটা আপেক্ষিক বিষয়, না? সুখ এবং দুঃখটা একটা আপেক্ষিক ব্যাপার। হ্যাঁ, সন্তোষ জিনিসটা কিন্তু আপেক্ষিক নয়। স্যাটিসফ্যাকশন, কোন একটা জায়গায় স্যাটিসফাই হয়ে যাওয়া, এটা কিন্তু আপেক্ষিক নয়। এটা কারোর সাথে নির্ভর করে না, এটা হচ্ছে অন্তরাত্মার বিষয়।
ইফ আই এম স্যাটিসফাইড, আমি সবসময় সুখী। আই এম হ্যাপি এভরি টাইম, আই এম স্যাটিসফাইড। আই নেভার বদার আদার্স, রাইট? কিন্তু সুখ দুঃখ হচ্ছে, আহ, সেদিনই দারুণ একটা কথা আসলে, যখন কারোর সাথে ডিসকাস হয়, তখন উম, কথাগুলো বেরিয়ে আসে আর কি। সেদিন কথা হচ্ছিল যে স্ট্রাগল নিয়ে, স্ট্রাগল, এত স্ট্রাগল করছি লাইফে। তো কিরকম দেখো, স্ট্রাগলটা কিরম আপেক্ষিক। ধরো তোমার কাছে আহ, তুমি বহুদিন ধরে গাড়ি চেপেছো, হঠাৎ একদিন গাড়িটা তুমি পেলে না। তুমি বাইরে বেরোলে, তুমি সেদিন ছাতাও নিয়ে আসোনি, তুমি বৃষ্টিতে ভিজলে, চারিদিকে যে সমস্ত কাজ সেগুলো করতে হলো। সো ইট ইজ এ হিউজ স্ট্রাগল ফর ইউ, রাইট অর রং? কিন্তু সেই একই স্থিতিতে আরেকজন, ধরো আহ, সে গাড়ি কোনোদিন চাপেইনি, এবং সেও ছাতা নিয়ে বেরোয়নি হয়তো, কিন্তু সে দৌড়তে দৌড়তে একটা বাস পেয়ে গেছে, দিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছালো। হি উইল ফিল সো হ্যাপি। সবাই বাড়িতে গিয়ে বলবে, জানো আজকে ভগবান কি আমার প্রতি প্রসন্ন ছিল, এত জোরে বৃষ্টি হলো, ঠিক সেই সময় বাসটা এলো, আমাকে একটু হাঁটতে হলো না, আমাকে একটু। সি, ক্যান ইউ ইমাজিন? সো দ্যাটস, এই জন্য তুমি যে স্থিতিতে আছো সেখান থেকে আমার মনে হচ্ছে আমার স্ট্রাগলটা খুব বেশি, কিন্তু তোমার থেকেও কত বা আমাদের থেকেও, আমরা যে স্থিতিতে আমরা নিজেদেরকে ভাবছি, কারণ কি আমরা স্ট্রাগল মানে আমি অন্য আরেকজনের লাইফকে বা অন্য আরেকটা লাইফের ইচ্ছা আমি রেখেছি যে ওই রকম আমার লাইফ চাই, সেইটা যখন পাচ্ছি না, এবার সেইটাকে যখন আমি কম্প্রোমাইজ করছি, মানে সেইটাকে যখন না পেয়ে আমার জীবন আমি চালাচ্ছি, আমি ভাবছি আমি স্ট্রাগল করছি, আই এম স্ট্রাগলিং। আমি 4 বেলা খেতে পাচ্ছি, সকালবেলা সুন্দর ব্রেকফাস্ট পাচ্ছি, দুপুরবেলা খাবার পাচ্ছি, সন্ধ্যেবেলা একটুখানি মুড়ি, ঝালমুড়ি দিয়ে চাও পাচ্ছি, রাত্রে সুন্দর খাবার আসছে। উম, সেই খাবারের হয়তো সেই উচ্চতা নেই, যেটা আমি ভাবছি পোলাও আদি আদি হলে ভালো হতো, আমি হয়তো কোনো রকম একটু ডাল ভাতে পাচ্ছি, বা কিন্তু কেউ হয়তো আহ, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আরো উন্নত স্তরের একটা খাবার, তখন আমার মনে হবে আমি স্ট্রাগল করছি। কিন্তু যে ওটাও পাচ্ছে না, যে একবেলা খাচ্ছে বা দুবেলা কোন রকমে তার খাবার জুটছে, 4 বেলা খাওয়ার পয়সা নেই, একবেলা খাওয়ারই পয়সা নেই, হাউ উইল ইউ ডিফাইন দ্য স্ট্রাগল অফ দেম? খালি স্ট্রাগল, সুখ দুঃখ, এই কথাগুলো একটু আপেক্ষিক, তাই না? ভগবান বলছেন যে এত সুন্দর সুযোগ পেয়ে যদি আমরা আমাদের জ্ঞানকে কাজে না লাগাই। কেন হাসছি? একটা অদ্ভুত ঘটনা ঘটছে। এই শ্লোকের ব্যাখ্যায় একজন বলছেন যে ভক্তি স্তরে ভক্ত 3 রকমের হয়। হুম, এটা লেখা আছে জীব গোস্বামী পাদের লেখা, যে জীব গোস্বামীর যে লেখা ভক্তি রসামৃত সিন্ধু, খুবই উচ্চ সমাদৃত একটি বই। তোমরা যদি পাও বাংলায় অনুবাদ, কখনো যদি ইস্কনে কোথাও যাও তো তোমরা পেয়ে যাবে ওখানে ভক্তি রসামৃত সিন্ধু। রূপ গোস্বামী নালে জীব গোস্বামী কারোর তো লেখা। জয়গুরু ওটা রূপ গোস্বামী। হ্যাঁ, রূপ গোস্বামীর লেখা। এই ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন যে 3 রকমের ভক্ত হয়। কিরকম ভক্ত? এক ভক্ত হন যিনি সর্বোত্তম, যিনি সর্বোত্তম ভক্ত, তিনি সর্বত্র নিজেকে দেখেন এবং নিজেতে সবকিছুকে দেখেন।
এইরাম যিনি, নিজেতে মানে নিজের স্বস্বরূপ বা নিজে যে ইষ্টতে তার মতি, সেই ভগবানকে তিনি সমস্ত বিশ্ব চরাচরে, গুরুদেবকে তিনি তার বিশ্ব চরাচরে তিনি তাকে দেখেন। আর আরেকজন, আর আর অথবা সেই বিশ্ব চরাচরকে তিনি তার মধ্যে দেখেন। এটা হচ্ছে ভক্ত উত্তম, প্রথম শ্রেণীর ভক্ত। এটা মানে যার সমদৃষ্টি হয়ে গেছে, সব জায়গায় যিনি নিজেকেই অনুভব করেন। হুম, অয়ম আত্মা সর্বভূতেষু, আমি আত্মা যেটা সর্বভূতে বর্তমান, এই যার ভাব হয়েছে, সেটা হচ্ছে ভগবতের, সেই ভগবতের উত্তম দশা। আরেকটা হচ্ছে তিনি তার ইষ্ট দেবতা এবং তাদের যারা ভক্ত তাদেরকে খুব ভালোবাসেন, তাকে ভালোবাসেন, হ্যাঁ, তার ইষ্টকে ভালোবাসেন, ইষ্টের বিগ্রহকে ভালোবাসেন, এবং সেই ইষ্টকে যারা যারা শ্রদ্ধা করে তাদেরকে ভালোবাসেন। বা বলা যেতে পারে আরেকটু বেরিয়ে যারা ভক্তি মার্গে আছে, সম্প্রদায় বিহীন, তারা সবাই তাদেরকে ভালোবাসেন। যারা ভক্তি মার্গে নেই তাদের প্রতি তার কোনো হেয় ভাব আছে। এটা চার রকম দিক। কি কি না, সুখের প্রতি মোরা মৈত্রী করি, দুঃখীর তরে করুণা ভরি, পুণ্যে মোদের রয় মুদিতা, আর অপুণ্যে নির্ভয় দান। এইরকম যায় ভক্ত, ব্যাখ্যা চাই না? হ্যাঁ, কি বললেন? নে সুখের তরে মোরা মৈত্রী করি, যারা সুখী, যারা জব ধ্যান করে সুখে আছে, এমন যারা ওপর দিক থেকে সুখী, মানে তাদের সাথে আমি বন্ধুত্ব করি। বন্ধুত্ব করি মানে স্বার্থপরের মতো নয়, মানে তাদের সাথে আমি উঠি বসি, ভালো লাগে তার সাথে। দুঃখীর তরে আমি করুণা ভরি, কেউ ধরে দুঃখী হয় আমি তার প্রতি করুণা হয়, এরকম যার মানসিক স্থিতি। আর কি করি? পুণ্যবানে রয় মুদিতা, মানে যিনি পুণ্যবান, পুণ্যাত্মা, তার প্রতি আমার মুদিতা মানে তার সেবা পূজা আশ্রয় আদি আমার ভালো লাগে, বা তাকে আমি যথাযোগ্য সম্মান দিই। পুণ্যবানে রয় মুদিতা, আর অপুণ্যে নির্ভয় দান, যারা অপুণ্য তাদেরকে আমি নির্ভয়, মানে বস্তুত নির্ভয় দান মানে তাকে আমি এড়িয়ে চলি। অপুণ্যে নির্ভয় দান মানে সে কখনো এলে বলে তোরও হবে রে হবে বলে তাকে আমি এড়িয়ে চলি, তাকে ঠিক নিজের মনে করি না। এইরকম যিনি, তাকে বলছেন যে মধ্যম প্রকৃতির ভক্ত। যদিও এই সাধন করতে করতেই, এই চারটে সাধন যারা করে তারা কিন্তু আস্তে আস্তে উত্তম প্রকৃতির ভক্ততে পৌঁছয়। এইরকম ভাবে যদি কাউ জীবন চালায়। যে শ্লোকটা তোমরা লিখে নিলে কি না? যদি না লেখো তাহলে আরেকবার ভিডিওটা শুনে লিখবে, তাই আমাদের ভিউয়ার্সটা বাড়বে। তো শ্লোকটা হলো, সুখীর তরে মোরা মৈত্রী করি, দুঃখীর তরে করুণা ভরি, পুণ্যে মোদের রয় মুদিতা, অপুণ্যে নির্ভয় দান। হম, এইরকম যে ভক্ত সে হচ্ছে, তিনি হচ্ছেন মধ্যম প্রকৃতির। আর এক প্রকৃতির ভক্ত হয় যেটা অধম প্রকৃতির, সেটা হলো যিনি তার ভগবানকে বিগ্রহতেই দেখেন খালি, যিনি তার ইষ্টকে তার ইষ্ট বিগ্রহতেই দেখেন, আর অন্য কোথাও তার স্থান আছে এরকমটি তার মান্যতা হয় না, বা সেই শ্রদ্ধা তার জাগে না। এইরকম যে ভক্ত, সেই ভক্তকে বলা হয় নিম্ন, তৃতীয় শ্রেণীর ভক্ত বলা যায়, নিম্ন শ্রেণীর ভক্ত। ভক্ত সেও, কিন্তু আসলে কি হয়েছে, আমি তো বিন্দুমাত্র মানে অভক্তেরও অভক্ত আর কি। কিন্তু কি হলো,
এই এক্ষুনি খেতে গিয়ে আসলে একজন গল্প করছিলেন আর কি। তো মন্দিরে মন্দিরে গেছিল। উম, তো খুব মন্দিরে ঘুরে দিয়ে আমাকে জিজ্ঞেস করলো, আমি দেখলাম খুব একটা, আমি শুনছি বা বসে তো বুঝতে পারলাম খুব একটা ইন্টারেস্ট নেই আর কি মন্দির আদিতে ঘোরার। তো আমাকে বললো কি ঘুরতে ভাল লাগে না? তো আমি বললাম না, এত ঘুরেছি আসলে লাইফে আর ভালো লাগে না। তো সে মন্দির বলছে, না দেখো তো মন্দিরে, সত্যি। আমি বললাম আমাকেও তো যেতে হবে। বললো ওইরকম হয় না জানো তো, মন্দিরে যতক্ষণ না তোমাকে ভগবান ডাকছেন দর্শন দেওয়ার জন্য ততক্ষণ তুমি যেতে পারবে না। তো আমি বললাম বাহ, খুব সুন্দর, অপূর্ব, এত কষ্ট করে দেখো মন্দির দর্শন করে আসছে। আমাদের তো সেই ক্ষমতাও নেই। তো তখন জানি না কেন এই কথাটা, গুরুদেবের এই দিগদর্শনটা মাথায় এলো, যে অহংকারের কারণে, কারণ আমার দ্বারা তো কিছু হবে না, আমি অলস প্রমাদী, কোথাও যাব না, চুপচাপ হোটেলে ঘরে বসে থাকো চুপচাপ। আর ও গেছে, সেইটা আমার ভেতরে কিভাবে কাউন্টার করছে যে ও এইটা ঠিক নয়, এটা অধম ভক্তি। কিন্তু ঘটনা কি হলো, এটা যা হওয়ার হলো, ওটা তো আমার, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আমার মানসিক স্থিতি কি হলো। উম, কিন্তু এসে দেখলাম এই শ্লোকের ব্যাখ্যায় এইটা লেখা আছে। আমি কি করে বলি বলো? এটা কি করে তোমরা বলবে? এটা এক কাকতালীয় ব্যাপার নয়? একটা শ্লোকের ব্যাখ্যা আমি একটা জায়গা থেকে পেলাম। যেহেতু আমার কাছে, আমি তো আছি অন্য জায়গায়, আহ, ত্রিবান্দ্রমে আছি, কালকে ফিরবো ব্যাঙ্গালোর। তো আমার কাছে বই নেই, সাধক সঞ্জীবনী আমার কাছে নেই। আমাকে বলেছিলাম যে আমাকে ফটোগুলো পাঠাতে, সেটা এটার পাঠায়নি। তাই আমাকে অন্য একটা জায়গার সাহায্য নিতে গিয়ে দেখছি যে সেখানে ব্যাখ্যা করছেন। তোমরা যদি জানো, ইউটিউবে খুবই ফেমাস উনিও, ওনার নাম হচ্ছে মুকুন্দানন্দ সরস্বতী বোধহয় ওনার নাম, কৃপালজি মহারাজের শিষ্য। খুব নাম করেছেন এখন প্রাচ্যে প্রাচ্যে, ভক্তি ধর্ম প্রচার করছেন। তিনি ওই এক্স আইআইটিএন এইসব ছেড়ে ছুড়ে দিয়ে ওই করছেন আর কি। খুব ভেরি ইন্টেলিজেন্ট। তো তার একটা সাইট আছে, সেই সাইটে গিয়ে হিন্দিতে লেখা আছে। সেই হিন্দিতে লেখাতে এই ভক্তি রসামৃত সিন্ধুর এই জায়গাটা লেখা আছে যে ভক্তের প্রকারভেদ। দেখো, যেটা আমি 5 মিনিট আগে যে কথাটা ভাবছিলাম সেটা যে এইভাবে হয়ে যাবে, আমি জাস্ট তোমাদের প্রত্যেকত আমি পড়ছি। আমি ভাবলাম যে দেখো, ভগবান বলছে যে এইটাই হচ্ছে ব্যাখ্যা। কি ব্যাখ্যা না? আমাদের শ্রদ্ধা, শ্রদ্ধার প্রকারভেদ অনুযায়ী, শ্রদ্ধার প্রকারভেদ অনুযায়ী আমাদের অজ্ঞানতার আহ, স্থিতি পাল্টায়। হুম? আমি কেন বলছি? এই জন্য যে যাতে আমরাও ইমপ্রুভ করতে পারি এখানে। আমি হয়তো মন্দিরে যাচ্ছি, খুব অত্যন্ত ভালো, মন্দিরে যাওয়া উচিত নিশ্চয়ই, প্রত্যেকের মন্দিরে যাওয়া উচিত। বা যে 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 জানি না আমাকে কে কে শুনছে, কেউ যদি মসজিদ যেতে চায় মসজিদে যাওয়া উচিত, গির্জায় যাওয়া উচিত, মানে তাদের যাদের যে উপাসনার জায়গা সেখানে নিশ্চয়ই যাওয়া উচিত। কিন্তু সেখান থেকে এসেই যদি আমার এর দোষ ওর গুণ এই ধরা পড়ে, যদি আমার রুচিবোধের, আমার ইন্দ্রিয় সংযম কোথাও হচ্ছে না, আমি আমার কোথায় কোথায় ইন্দ্রিয় যাচ্ছে তার কোনো ঠিক নেই, আমি সবাইকে আমার পর ভাবছি শুধু আমার পরিবারটুকু ছাড়া, আহ, এবং আমি আমার কাম কমছে না, রাগ কমছে না, দেশ কমছে না, ক্রোধ কমছে না, মোহ কমছে না এক ফোঁটাও, তাহলে কি লাভ আছে? বলে হ্যাঁ লাভ আছে, এই জন্যই, কারণ তোমরা যাতে মন্দিরে যাও তার জন্য। তো লাভ আছে এই জন্যই যে যতক্ষণ মন্দিরে থাকলাম ততক্ষণ অ্যাটলিস্ট একটা পজিটিভ চিন্তা ভাবনা, সেইটুকু সময় অন্তত আমি আমার স্থিতিকে আমি নিচে নামালাম না। কিন্তু আমার শ্রদ্ধা কিন্তু ওইটুকুই। আমাদের বেশিরভাগ যারা আমরা আহ কারণ যিনি বলছিলেন আর তার কথাগুলো এত কানে মানে বাজলো আর কি, তাই জন্য কেম সাচ এ ওয়ে। সে বলছেন আই এম ভেরি রিলিজিয়াস, তার খানিকক্ষণ আগেই তিনি আমারই পরিচিত, মানে দুজনেই পরিচিত, আর আরেকজনের পরিচিত সম্বন্ধে কথা হচ্ছে, তার সম্বন্ধে আহ বিভিন্ন সমালোচনামূলক কথা তিনি বলতে গিয়ে, না ব্যাখ্যাটা তার আমি, যেহেতু তোমরা কাউকে তাকে চেনো না,
তাই জন্য আমি তার যে নিন্দা করছি তা নয়, আমি বলছি এটা হচ্ছে স্থিতি। এই স্থিতির জায়গাটা তোমাদের দেখানোর চেষ্টা করছে। যে গেছে সেখান থেকে প্রায় 150-200-300 কিলোমিটার কষ্ট করে হোটেল থেকে বেরিয়ে, খুবই নামকরা একটি স্থান গুরুবায়ুর। আহ, অনেকে গুরুবায়ুর ঘুরতে আসে, খুব উচ্চ স্তরের একটি আহ, তীর্থস্থান, সেখানে সবাইকার যাওয়া উচিত গুরুবায়ুর। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি সেখান থেকে পেলাম কি? আমি তো মন্দিরে যে গেলাম খুব জাগ্রত, এটা তোমরা আশা করি এখন তোমরাও শুনে আশা করবো তোমাদের যে তোমাদের এখন সেই স্তর উঠেছে যে তোমরা এরকম কথা শুনলে হাসবে, যে ওখানকার পীর খুব জাগ্রত। এটা হয় নাকি? তাহলে অজ্ঞানের ধরাতল। আমি এত ইন্টেলিজেন্ট, এত জ্ঞানী, এত পয়সা আছে আমার কাছে, আমি যেতেও পারি, আমার এত সুন্দর ক্ষমতা আছে, বাট ইট ইজ চ্যানেলাইজিং ইন এ ডিফারেন্ট ওয়ে। আমি এই যে পরিশ্রম করলাম, এই যে এতটা আমি খাটাখাটনি করে, অবশ্যই এর মধ্যে কোনো দ্বিধা নেই, কিন্তু অ্যাচিভ কি করলাম? শুধু এইটুকু বলার জন্য যে আমি গুরুবায়ুর টেম্পল থেকে ঘুরে এসেছি, আমার অহংকারের পালকে আরেকটা পালক লাগলো। তুই গেছিস নাকি? আমি গেছি। আমি তোমাদেরকে বলার জন্য যেটা বলতে চাইছি উদাহরণ দিয়ে, যে এই স্থিতি আমাদের মধ্যে যেন আসে। সুযোগ হলে অবশ্যই নিশ্চয়ই যাবে, কিন্তু সেখানে গিয়ে আমি কি পেলাম, কি দেখলাম? তাই জন্য বলে যেখানে যার দর্শন করতে যাচ্ছ, সেটা কোনো ব্যক্তি হোক, কোনো বিগ্রহ হোক, তার ভাব কি, সেই ভাব নিয়ে তাকে দর্শন করতে যাও এবং তার ভাবটাকে নিজের বিচারের মধ্যে আনার চেষ্টা করো। আমি কোথাও যাচ্ছি, বৈষ্ণব রাধাকৃষ্ণের মন্দিরে আমি দর্শন করতে যাচ্ছি, কি তত্ত্ব এই রাধাকৃষ্ণের? আমি যাকে দেখছি সে কে? এত আমি প্রশ্ন করি, এখানে প্রশ্ন করব না? আমি শিবজির মন্দিরে যাচ্ছি, কি তত্ত্ব, শিব তত্ত্ব। আমি শিবলিঙ্গকে দর্শন করছি, পুজো করছি, দুধ ঢালছি, কেন দুধ ঢালবো? প্রশ্ন আসবে না একবার? হ্যাঁ, দুধ ঢাললে যে কল্যাণ আছে তার মধ্যে কোনো নিঃসন্দেহ, সেটা আছেই আছে, সেটা হবেই। কিন্তু এরকম করেও যদি আমি যদি ঘরে এসে আমি যদি ঘরের বাতাবরণ ঠিক না করতে পারি, ঘরের মানুষগুলোর মধ্যে যদি আমার শিবকে না দেখতে পাই, আহ, আমার রাধাকৃষ্ণকে যদি আমি ঘরের মানুষগুলোর সাথে না দেখতে পাই, তাহলে আমার কি লাভ আখিরে? আমি তো সেই, যেটা ভগবান এই শ্লোকে বলছেন, আলটিমেট আমার যে সার্চ অফ হ্যাপিনেস, আমি বেসিক্যালি কেন যাচ্ছি মন্দিরে, মানে একটু শান্তি পেতে, একটু সুখ পেতে। কিন্তু সেই শান্তি যদি আমি নিরন্তর হারিয়ে মন্দিরের 1 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টার জন্য গিয়ে শান্তি পাই, সেই শান্তির আমার কি লাভ? সেই শান্তি তো ঘরে ঢুকতে ইচ্ছা করে না, অনেকে বলে আমার মন্দিরে থাকাই ভালো, কারণ ঘরটাকে আমি মন্দির বানাইনি। তাই ঘরটাকে আমি মন্দির বানাইনি। এইটা হচ্ছে ভাবধারা। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর ভাবধারা হচ্ছে এইটা, যে আমি কোনো মঠ মন্দির বানাতে চাই না। আমার প্রত্যেক অনুযায়ীর ঘর হোক আমার এক একটি মঠ, এক একটা মন্দির। দিস ইজ দা, দেখো কত উচ্চ স্তরের একটা কথা। কেন হবে না? কেন আলাদা করে মঠ হবে? কেন আলাদা করে মন্দির হবে? সেখানে গিয়েই কীর্তন হবে কেন? কেন আমার ঘরটা হবে না? যদি আমার ঘর না হয়, তাহলে আমি সারা জীবন মঠ মন্দিরে গিয়েও আমি নিজের সুখ খুঁজে পাবো না, আমি শান্তি খুঁজে পাবো না। এটাই স্বাভাবিক। দেখে নাও যারা করছেন। আচ্ছা, তুমি বলবে যে তুমি এর উদাহরণ দিলে, আহ, তাহলে আমি বলি, আমি যখন শুরুতে গেছি
গুরুদেবের কাছে যখন যাচ্ছি, আহ, তখন গুরুদেবের বইগুলো যখন পড়েছি, মানে অদ্ভুত তার ভাব। যদিও আমার কিন্তু সেই ভাবের ছোঁয়াচ যখন পেয়ে আমি একটা জায়গায় ওইরকমই গুরুদেবের অনুষ্ঠানে গেছি। উম আমি আবার তোমাদের স্থিতির কথা বলছি, কারুর বদনাম বা কারুর নিন্দা করছি না, কারণ তোমরা তাকে চেনোই না। আমি যাদের বলছি এক্স, সো ইউ ডোন্ট নো এনিবডি। আমি বসেছি, তারা জানে না যে আহ, উম, তারা এই দুজনের মধ্যে কথা হচ্ছে সংঘ নিয়ে, সংঘর অন্য ভাইদের সমালোচনা, প্রসাদ পেতে বসে। আমি বললাম, হ্যাঁ, এটা কিরকম হলো? ধাক্কাটা এমন লেগেছিল যে আজ থেকে প্রায় বোধহয় 15-16 বছর আগেকার ধাক্কা। আই স্টিল ক্যানট ফরগেট ইট, আমি এখনো ভুলিনি সেটা। তো তোমরা যাতে এই এই গহ্বরে না ফাঁসো, সেই জন্য হচ্ছে এই সৎসঙ্গ। হুম, এটা নয়, এটা নয়, এটা 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 ধর্ম নয়, এটা স্পিরিচুয়ালিটি নয়। সেইটা বলছেন ভগবান, আগে নিজের অজ্ঞানকে কাটাও। হুম, তার জন্য হচ্ছে এই সৎসঙ্গ। বারংবার বারংবার বারংবার, ওই যে আমার কাছে একটা ঘটি আছে, তামার ঘটি। প্রত্যেকদিন একটু করে তেঁতুল দিয়ে না ঘষলে ওটা বেশ চকচকে হয় না, পরের দিনই কালোও হয়ে যায়। ওটা ঘষতে ঘষতে আমি অনেক কিছু আমার বিবেক উদ্রেক হয়। তোমরাও তো তামার একটা করে ঘটি রেখো, দেখবে তোমাদের মনে হবে প্রত্যেকদিন একটু নাম করা দরকার, না হলে মনটা ওইরকম কালো হয়ে যায় প্রত্যেকদিন না ঘষলে। তাই প্রত্যেকদিন ঘষার একটা কোটা রাখতে হয়, তেঁতুল কিনে রাখতে হয় ঘরে। হ্যাঁ, তুমি বলতে পারো না যে আমার সময় ছিল না, তাহলে ঘটি কালো হয়ে যাবে। এমনি আমাদেরও মন ঘটিটাতে যদি সেই অমৃতকে ধরে রাখতে হয়, তাহলে তাকে মার্জন করতে হবে প্রত্যেক দিন। আর সেই মার্জনের পন্থা হচ্ছে এই সৎসঙ্গ, এই জ্ঞানের কথা শোনা, নাম, ভগবত আরাধনা, তার সেবা পূজা, এই সব হচ্ছে ওই ঘটির মার্জন। তা যদি না হয়, অজ্ঞান যদি না যায়, তারপরে যদি আমি সংশয় করি, তাহলে কি হবে? আমাকে চারিদিকে আমি বিভিন্ন শত্রুই দেখতে পাবো। এ আমার এটা খেয়ে নিল, মন্দির থেকে বেরিয়ে এসেই হ্যাঁ, কাউকে দেখলেই দেখবে, আরে ও তো আমার শত্রুর দিকে তাকাবো না, ও হয়তো মন্দিরে ঢুকছে। আরে এই মন্দিরেই দেখা হতে হয় এর সাথে। এই স্থিতি থেকে বেরোতে হবে নিজেদের। অনিজ পরম বেতি গণনা লঘু চেত সাম। এ আমার নিজের, ও আমার পর, ওরা পর, এই গণনা যাদের মধ্যে আছে তাদের বলেছে লঘু চেতন সম্পন্ন মানুষ। আমরা কিন্তু সেটা হওয়ার জন্যই সৎসঙ্গ করছি না, নাই ভগবান গীতা প্রবচন করছেন এইটা বোঝানোর জন্য। তিনি বলছেন উদার চেত বসুধৈব কুটুম্বকম। এই উদার আমাদের হতে হবে। তা যদি না হতে পারি, তাহলে কিন্তু আমাদের এই লোকেও সুখ, দুঃখ, আমাদের পরলোকেও দুঃখ। সেটা কিভাবে হওয়া যায়? ভগবান তার দিগদর্শন করছেন এখানে। অজ্ঞান নাশ করো, হ্যাঁ, সৎসঙ্গ করতে করতে অজ্ঞানের নাশ, এবং সংশয় করা বন্ধ করো। এক জায়গায় স্বামী রামসুখ দাসজি লিখছেন যে যখন আমার বিশ্বাস হয়নি পরমাত্মা আছে, ভগবান আছেন, যখন বিশ্বাস হয়নি বা সেই উপলব্ধিও নেই, যে তখন আরো বেশি করে বিশ্বাস করো মনকে, খুব করে মনকে বলো, হ্যাঁ আছেনই আছেন ভগবান, তুমি বুঝতে পারছো না, আছেনই আছেন, জোর করে বিশ্বাস করো। সেই গলা ধরে আর কি নিজেকে, নিজের মনকে ডুবিয়ে রাখা, তিনি এই পন্থাও বলছেন। তো আমরা তাহলে দেখতে পেলাম কি,
না অজ্ঞশ্চ শ্রদ্ধেয়ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নাম লোকস্তি না পরম না শুকম সংশয়াত্মনঃ। তাই যে রাস্তাকে তুমি পেয়েছো সেই রাস্তাতে আর সংশয় করো না, সেই রাস্তা দৃঢ় সরে এগিয়ে যাও, তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছবেই পৌঁছবে। এবং সেই লক্ষ্যে পৌঁছবের পাথেও কি জ্ঞান, সেই জ্ঞান আমাকে আহরণ করতে হবে কোথা থেকে? শাস্ত্র থেকে, শাস্ত্রজ্ঞ পুরুষের কাছ থেকে, শাস্ত্রজ্ঞ মানুষের কাছ থেকে সৎসঙ্গ গিয়ে গিয়ে আমাকে সেই জ্ঞানকে দৃঢ়তর করতে হবে। এটাই এই শ্লোকে ভগবান ব্যাখ্যা করছেন। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। যা, আমার কন্যা কুসুম বেরিয়ে গেল, ওর ইচ্ছা ছিল আহ পম্পমা, পম্পমা আসছে আমাদের অর্ঘ বাবা, একটুখানি তাহলে শোনাও রাধেশ্যাম নাম, 1 মিনিট হ্যাঁ, শোনো। রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় এবার রাধে শ্যাম। আমাদের কন্যা কুসুম শোনাবে 1 মিনিট রাধেশ্যাম নাম। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ্যাম, শোনাও। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধে।
হরি বলো। ভজগুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु। श्री हेमंत देवार्पणमस्तु। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।